হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। সরি, আমি একটু ইরেগুলার হয়ে গেছি। আমার লাইফে মাল্টিপল থিংস নিয়ে আমি কাজ করতেছি, বিভিন্ন বিজনেসে ইন্টারাপ্ট করার চেষ্টা করতেছি। এই জন্য আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। এই জন্য আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত। এখন আজকের ভিডিও টপিকটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। ফার্স্ট অফ অল, অস্ট্রেলিয়াতে অনেকে আসতে চায়, অনেকে আসতেছে, বা আমার যে ফেলো স্টুডেন্ট বাংলাদেশে আছে আমার সাথে যারা কমিউনিকেট করে, অনেকে কনসার্ন যে ভাই আমি অস্ট্রেলিয়াতে যে কি জব পাবো কিনা, বা আমার জব করার জন্য কি কি রিকোয়ারমেন্ট, আমি কি কি শিখে আসতে পারি বাংলাদেশ থেকে, আমার জন্য কোনটা উপকার হবে। তো আমি সবসময় এই প্রশ্নগুলো পাই এবং কি নিজে যতটুকু জানি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, অনেক সময় সুইটেবল হয় না। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটি ফুল ফ্রেশ ভিডিও বানাই, কারণ এখানের যে সিনারিও সেটা আপনি বাংলাদেশে বসে জানতে পারতেছেন না। এই জন্য মূলত আমার এই ভিডিওটা মেক করা। আর এর আগে আমি আসলে একটু দুঃখিত, একটু শঙ্কিত অ্যাজ ওয়েল বলতে পারেন, বিকজ বাংলাদেশের ভিসা রেশিও অনেক কম। আমি জানি অনেক স্টুডেন্ট ভালো ভালো প্রোফাইল, বাট ভিসা রিফিউজ হয়ে যাচ্ছে। এই জন্য আসলে দুঃখিত, কিছু করার নাই। এটা তো আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, লেভেল 3 হওয়ার জন্য আমাদের উপরে ইম্প্যাক্টটা পড়ছে। এখন মানে ভিসা মানে গ্র্যান্ড রেশিও প্রায় 64 সামথিং, 64%, যেটা ছিল আগে 99%। বুঝতেছেন কোন জায়গায় ড্রপ করছে। সো এই জন্য যারা অলরেডি অ্যাপ্লাই করতেছেন বা করবেন, একটু বুঝে শুই না, খুব সুন্দর বা স্ট্রং প্রোফাইল না হলে অ্যাপ্লাই করেন না। কারণ এই প্রসেসের মধ্যে আপনি 3 থেকে 4 মাস সময় নষ্ট হবে, এর পাশাপাশি আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকাও নষ্ট হবে। এর সাথে সাথে আপনার যে মনের মধ্যে যে একটা কষ্ট পাবেন, আপনার 6.5 আছে, আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, আপনার সোর্স অফ ফান্ড সব ঠিকঠাক, বাট ওরা বলতেছে ওরা স্যাটিসফাইড, আপনার ভিসা দিবে না। এই জন্য মূলত আসলে সমস্যা। আচ্ছা যাই হোক, এটা আউট অফ টপিক্স। এখন আসি আমাদের এই টপিক্স নিয়ে, যে উইদাউট এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়াতে আপনি কি কি জব পাইতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ নর্মাল পিপল, অর অ্যাজ এ সিটিজেন, হোয়াট এভার, আপনি যেটাই বলেন, আপনি কি কি জব অস্ট্রেলিয়াতে পেতে পারেন। এখন আমি এটা নিয়ে একদম বিস্তারিত বলবো আপনাদের সাথে। ফার্স্ট অফ অল, যে অস্ট্রেলিয়াতে যদি আপনি প্রথমেই আসেন, প্রথমেই তো কেউ ব্যবসায়ী হয়ে ওঠে না, বা কোনো একটা কোম্পানির সিইও হয় না। সে প্রথমে কোনো না কোনো অড জব দিয়ে শুরু করে। তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি এখানে আসবেন অড জব করার জন্য, এটাই নর্মাল। সো এখানে নিজের ছোট করার কিছু নাই, বা বদার হওয়ার কিছু নাই, যে আরে আমি কি এই জব করলাম, এটা কেমন দেখা যায়। ওকে, একদম সবচেয়ে প্রথম জব যেটা উইদাউট এক্সপিরিয়েন্স আপনি যেটা পাবেন, সেটা মোটামুটি সবাই জানেন, সেটা হচ্ছে ক্লিনিং জব। হ্যাঁ, আপনি যে কোনো টাইপের ক্লিনিং করতে পারবেন। ক্লিনিং জবে কোনো প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি লাগে না, আগের এক্সপিরিয়েন্স লাগে না, কিছু লাগে না। কারণ যখন আপনি ক্লিনিং একটা সাইটে যাবেন, বা আপনার অফিস ক্লিনিং আছে, বা এয়ারপোর্ট ক্লিনিং, হোয়াট এভার, বা হাউস ক্লিনিং, আপনার সাথে অন্য যে টিম মেম্বাররা থাকবে, কারণ কোম্পানি তো অনেকদিন ধরে রান করতেছে, আপনি নয় নতুন এমপ্লয়ি, ওরা আপনাকে সুন্দর মতো টাস্কটা বুঝাই দিবে, তোমার এটা করতে হবে, এন্ড আপনি আপনার ক্লিনিং স্টার্ট করে দিতে পারবেন, সমস্যা নাই। কারণ ওখানে বিফোর আফটার একটা সেট আপ থাকে, যেমন বিফোর একটা ছবি তুলে পাঠাতে হয়, আফটার একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করতে হয়। এইভাবে মূলত ক্লিনিং অপারেশন গুলো রান হয়। তো এখানে আপনি $25 থেকে $35 আরামসে ইনকাম করতে পারবেন। সেকেন্ড যে জবটা, সেটা উইদাউট এক্সপিরিয়েন্স আপনার কিচেন হ্যান্ডের জব পাবেন। কিচেন হ্যান্ড বলতে শুধু ডিশ ওয়াশার না, কেমন, আপনি এখানে হয়তো বা প্রেপের কাজ করতে পারেন, কোনো ফুড প্যাকেজিং করতে পারেন, আপনাকে কোনো কিছু অর্গানাইজ করার জন্য বলতে পারে। এজ এ কিচেন হ্যান্ড হিসেবে, কিচেন হ্যান্ডে মানে উইথ আফটার শেফ, আপনার কিচেনে যে ধরনের কাজ করতে আপনার লোক দরকার হয়, সেটাকে মূলত আমরা কিচেন হ্যান্ড বলি। সেখানে আপনি সেম অ্যামাউন্টে টাকাই পাবেন, $25 থেকে $30 পার আওয়ার, বা $35 হইতে পারে, এটা কোম্পানির উপর বেসিস করে। হ্যাঁ, এখন আসি যে আরেকটা জব, যেটা 3 নম্বরে, সেটা হচ্ছে রিটেল অথবা শপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। রিটেল বলতে এখানে যেমন সুপার শপগুলো আছে বা বিভিন্ন দোকান থাকে, সেই দোকানে আপনি চাইলে উইদাউট এক্সপিরিয়েন্সে জব করতে পারবেন। কারণ আপনার দুইটা জব হবে, এক হচ্ছে আপনার হয়তো শেলফ লোড করতে হবে, যেমন বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো আপনার শেলফে রাখতে হবে, আদারওয়াইজ আপনার কাস্টমার সার্ভিস করতে হবে, মানে সার্ভ করতে হবে। কাস্টমার প্রোডাক্ট নিয়ে আসবে, আপনি স্ক্যান করে টাকাটা রাখে দিলেন, এরকম আপনি ক্যাশে থাকলেন, এরকম টাইপের। তো এখানেও আপনার ইনকাম $25 থেকে $35 মধ্যেই হবে, বাট মেজরিটি $30 করে শুরু হয় আর কি। এখানে আপনার এক্সপিরিয়েন্সের কোনো দরকার নাই। একটা হ্যাক বলে যে অস্ট্রেলিয়াতে যখন আপনি কোনো জায়গায় উইদাউট রেফারেন্স জবের জন্য অ্যাপ্লাই করেন, মাস্ট আপনি আপনার একটা রেফারেন্স ইউজ করবেন নিজের থেকে, যাতে করে অ্যাটলিস্ট মানে আপনার জবটা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। বলবেন বাংলাদেশে আমি স্বপ্নতে বা অন্য কোথাও জব করছি, এই জন্য আমার রিটেল এক্সপিরিয়েন্স আছে। অ্যানাদার ওয়ান, নাম্বার 4, যেটা হচ্ছে ওয়্যার হাউস বা পিক এন্ড প্যাকিং এর জব। সেটা হচ্ছে ওয়্যার হাউসে ধরেন আপনি একটু হার্ড জিনিস লেবার, যেটা আপনার লোড আনলোডের কাজ আছে, সেখানে আপনার এক্সপিরিয়েন্সের আসলে কোনো দরকার নেই। আপনাকে বলে দিবে যে এই 5টা জিনিস তুমি লোড করে এই ক্যারেটের মধ্যে রাখো, বা সামথিং লাইক দ্যাট। সেখানে আপনার একটু ব্যাক পেন হওয়ার সম্ভাবনা আছে, বাট এখানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে দরকার হয় না, কারণ ইটস নট দ্যাট মানে টাফ জব। এগুলো আমরা অড জবের ক্যাটাগরিতেই রাখছি। সো এই জন্য এই ওয়্যার হাউসের বা পিক এন্ড প্যাকিং এর জব, সেখানে আপনার অত এক্সপিরিয়েন্স দরকার হয় না। এক্সপিরিয়েন্স হবেন আপনি যখন কাজ করতে থাকবেন, আপনি জানবেন যে কোন জিনিসটা কিভাবে উঠালে আপনার শরীরে কষ্ট কম হবে, বাট প্রথম থেকে বিগিনিং এ আপনার ওই ওয়্যার হাউসের জবের জন্য এক্সপিরিয়েন্সের কোনো দরকার হয় না। এখন আসি যে ডেলিভারি জব, যেমন উবার ইটস আছে, ডোরড্যাশ আছে, এটা বাদেও ডোমিনোস পিৎজা বা ক্রাশ পিৎজা, যেটা ওদের কিন্তু নিজেদের পার্সোনাল ডেলিভারি রাইডার লাগে। সো এই যে ডেলিভারি জব, সেখানে আপনি সাইকেল চালাইতে পারলে অথবা আপনি যদি গাড়ি ড্রাইভ করতে পারেন, আপনি চাইলে ডেলিভারি দিতে পারতেছেন। সেখানে ওরা এক্সপিরিয়েন্স কখনো আস্ক করে না। সেখানেও আপনি প্রাইজিং এরকমই হয়, ধরেন যদি ক্যাশে হয় তাহলে $20 থেকে $25,
আর যদি ট্যাক্সে হয় তাহলে আপনি $30 মতো। উবার করলে তো আপনি এবিএন এ করতে হবে, আর আপনার এবিএন এর মধ্যে এটা কাইন্ড অফ বিজনেস অ্যাকাউন্টের মতো ওপেন হয়, সেখানে আপনি কি পরিমাণ ডেলিভারি দিচ্ছেন এটার উপরে আপনার একটা অ্যামাউন্টের মানে লাইক একটা ডেলিভারিতে $5 $6 করে পেতে পারেন। এরপরে আপনার কিছু কোয়েস্ট ওরা দিয়ে দেয়, যেমন আজকে যদি তুমি 5টা ডেলিভারি কমপ্লিট করো তাহলে এক্সট্রা $15 আছে তোমার জন্য, কাইন্ড অফ এরকম। এরপর আসে হচ্ছে গিয়ে হোটেল রুম অ্যাটেন্ডেন্ট। হোটেল রুম অ্যাটেন্ডেন্ট বলতে বোঝাচ্ছি বিভিন্ন মানে বড় বড় যে 5 স্টার হোটেল বা ভালো ভালো হোটেল যেখানে আছে সেখানে কিন্তু ওদের হোটেল রুম অ্যাটেন্ডেন্ট লাগে। যেমন আপনার সাপোজ বেডশিট চেঞ্জ করে একটা কাস্টমার যাওয়ার পরে, বা কাস্টমার কোনো কিছু কল করলে আপনি ওইটা রুম পর্যন্ত ডেলিভারি দিয়ে আসেন, সেখানে আপনার এক্সপিরিয়েন্সের দরকার নাই। আপনি মেজরিটি অস্ট্রেলিয়ান জবগুলোতে আপনি যখন প্রথম অস্ট্রেলিয়ান জবে ঢুকবেন, ওরাই আপনার নিজ থেকে একটা ট্রেনিং দেয়, যেমন আজকে তোমার জবটা এরকম হবে। বা মেজরিটি ক্ষেত্রে কি হয়, যেমন যে ম্যানেজার থাকে সে আপনাকে একটা এক্সপিরিয়েন্স এমপ্লয়ের সাথে দিয়ে দিবে, যে তুমি আজকে দেখবে শুধু যে তোমার কি কি কাজ হচ্ছে, তোমার রোলটা কি, কোনো জায়গায় আটকে গেলে তুমি ফোন দিবা বা মেসেজ করবা, দ্যাটস ইট। সো এখানে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কোনো দরকার নাই। এক্সপিরিয়েন্স থাকলে ভালো, বাট আপনি ইনিশিয়াল স্টেজে কোথাও শুরু করতে হবে। এবার আসে যে ফিজিক্যাল নিডস বা ফিজিক্যাল কষ্ট যেটাতে আছে, সেটা হচ্ছে কি ধরুন কার ওয়াশের জব। কার ওয়াশ আর ডিটেলিংতে একটু এক্সপিরিয়েন্স লাগে, যে আপনি এক্সপিরিয়েন্স হলে বেটার। বাট যখন আপনি কার ওয়াশে যান, একটা র্যান্ডম কার ওয়াশে, ওখানে অলরেডি 3 থেকে 4 জন আছে যারা অলরেডি কার ওয়াশের জব করতে হয়। এখানে বাঙালি অনেক স্টুডেন্টও কার ওয়াশে জব করে, সেখানে আপনার এক্সপিরিয়েন্সের কোনো দরকার নাই। আপনি যাবেন, একটা গাড়ি আসতেছে, আপনার জাস্ট নর্মাল ওয়াশার দিয়ে ওয়াশ করলেন, কেমিক্যাল দিলেন, এরপর আপনি জাস্ট একটু মুছা দিলেন। এগুলো হচ্ছে কার ওয়াশের মূলত মেইন জব। সাপোজ রিমের মধ্যে ময়লা আছে, সেটা আপনি একটু জেট স্প্রে করে এটা মুছা দিলেন। সো এই কার ওয়াশের জবে আপনার অত এক্সপিরিয়েন্স দরকার নাই। ক্যাশ হইলে 20 থেকে 22, আর যদি ট্যাক্স হয় তাহলে $30 উপর আপনি ইনকাম পাবেন। এখন আসেন যে পেট্রোল স্টেশন অ্যাটেন্ডেন্ট, সেখানেও আপনার এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। মাঝে মধ্যে যারা ওয়েল নোন কোম্পানি যেমন 7-Eleven অথবা বিপি, ওরা মূলত এক্সপিরিয়েন্স চায়। বাট এক্সপিরিয়েন্স না হইলেও সেম সিনারিও, যে আপনি একটা পেট্রোল পাম্প স্টেশনের মধ্যে এখানে যেরকম হয় 24/7 পেট্রোল পাম্পটা চলে। সো পেট্রোল পাম্পের মেইন ইনকাম কিন্তু পেট্রোল থেকে না, ওদের হচ্ছে কনভিনিয়েন্ট স্টোর থাকে ভিতরে, বিভিন্ন ধরনের চকলেট বলেন, কফি বলেন, অথবা বিস্কুট, বা যারা আর কি ট্রাভেল করতেছে ওদের যাত্রাপথে থাইমা পেট্রোলের সাথে সাথে ওরা 1-2টা ড্রিঙ্কস কিনে নিল, এরকম টাইপের। সো এটাও যদি আপনি করেন, এখানেও আপনার অত এক্সপিরিয়েন্সের দরকার হয় না, কারণ আপনাকে একটা নর্মাল বেসিক ট্রেনিং দেওয়া হয়, বাট আপনি মোটামুটি ভালো অ্যামাউন্টে টাকা পাবেন। পেট্রোল স্টেশনে অনেক পোলাপন জব করে, প্রায় $30 মতো ইনকাম করে নর্মাল বা ক্যাজুয়াল আওয়ারে। আর যদি নাইট শিফট হয় আপনার ওভারনাইট, তাহলে আপনার একটু অ্যামাউন্ট বেশি হয়। নাইট শিফট আবার একটু প্যারাও আছে, কারণ যে ড্রিঙ্কস বা অন্য কিছু আপনি সার্ভ করতেছেন সেগুলো আবার রাতে ডেলিভারি হয়, তো আপনার এগুলো আগে সুন্দর মতো ক্যারেটে লুকায় রাখতে হবে। বাট রাতে একটু রিলিফ আছে হচ্ছে কি, আপনি রাতে কিন্তু অত পরিমাণ কাস্টমার আপনি পান না, দিনে যে পরিমাণ মানুষ পেট্রোল নিতে আসে। সো এই জন্য আপনার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়। এরপর আসি যে মানে উইদাউট এক্সপিরিয়েন্স আপনি কনস্ট্রাকশনে লেবার জবও পাইতে পারেন, বাট এটা একটু খুবই টাফ জব। লেবার জব বলতে আপনার এরকম না যে কোনো টেকনিক্যাল কাজ করতে বলতেছে। আপনার লেবার জব হচ্ছে ধরেন কনস্ট্রাকশনের যে মেইন ওয়ার্কার, ওরা কাজ করার পরে কিছু জিনিস পড়ে আছে, এগুলো আপনার মুভ আউট করা লাগবে। বা আপনি একজনের হেল্পিং হ্যান্ড হইলেন, যেমন এটা কার্পেন্টার, সে তো জানে কার্পেন্টির কাজ কি, বাট আপনি ওকে কাঠগুলো আগাই দিলেন, সেটাকে মূলত হচ্ছে কনস্ট্রাকশনের হেল্পার বলা হয় বা লেবার বলা হয়। সো এই জবে আপনার তো এক্সপিরিয়েন্স দরকার নাই, বাঙালিরা অনেকে করে। আপনি এখানে আসলে ক্যাশে 30 থেকে 35 এবং $40 পর্যন্ত পাইতে পারেন, আপনি যদি মানে ওই কাজটা কোপ আপ করতে পারেন আর কি। বাট অনেক কষ্ট, রোদের মধ্যে আপনার আউটডোরে কাজ করতে হবে, সো একটু ডিফিকাল্ট। এরপরে অনেক মজার একটা জব আছে, সেটা হচ্ছে ইভেন্ট ক্রিউ বা RSA মার্শাল। ইভেন্ট ক্রিউ বলতে কি, অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের ইভেন্ট যখন হয়, যেমন কোন একটা প্রোগ্রাম বা কনসার্ট হচ্ছে, সেখানে সবার সিকিউরিটি কিন্তু ম্যাটার করে, যেহেতু এতগুলা কোলাহল একসাথে। এন্ড এই সব প্রোগ্রাম করার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওখানে সিকিউরিটি গার্ড থাকতে হবে, RSA মার্শাল অথবা ইভেন্ট ক্রিউ মেম্বার্স থাকতে হবে, যারা মূলত অল টাইম আপডেট করবে কোথাও কোনো ইনসিডেন্ট হইলো কিনা, বা কোথাও কোনো জিনিস বেশি ময়লা হয়ে গেছে কিনা সেটা ক্লিন করতে হবে কিনা, বা কে ড্রিঙ্ক নিচ্ছে সে কি আসলে অ্যালাউড কিনা ড্রিঙ্কস করার জন্য, বা ওকে সার্ভ করা যাবে কিনা, বা কেউ ইনটক্সিকেটেড হয়ে গেছে বেশি ড্রিঙ্কস করে, সে মাতলামি করতেছে, ওকে সরানোর জন্য RSA মার্শাল মূলত রোল প্লে করে। ওখানেও $30 মতো করে আওয়ার্স আছে, বাট এগুলো শুধু হচ্ছে ইভেন্টের উপর বেসিস করে। ইভেন্ট হলে আপনার জব আছে, ইভেন্ট না হলে আপনার জব নাই। সো ওইটাও আপনি এক্সপিরিয়েন্স ছাড়া জব করতে পারবেন, এক্সপিরিয়েন্স ওখানে কোনো দরকার নেই। আরেকটা হচ্ছে যে চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্ট, সেখানে আপনার এক্সপিরিয়েন্স লাগে না, কারণ আপনার যদি সার্টিফিকেট থাকে চাইল্ড কেয়ারের উপরে, আপনি ফার্স্ট দিন থেকে জব করতে পারবেন, বাট আপনাকে বেসিক ট্রেনিং দেওয়া হবে আফটার ইউ রিক্রুট ইন দ্য জব। এরপর আসে হচ্ছে ফ্লায়ার ডিস্ট্রিবিউটার। আপনি মাঝে মধ্যে দেখবেন, আমরা যখন মানে অস্ট্রেলিয়াতে যারা ট্রেন স্টেশন থেকে বের হই বা বিভিন্ন কি পয়েন্টগুলোতে বিভিন্ন মানুষ হাতে হাতে আপনাকে ফ্লায়ার দেওয়ার চেষ্টা করতেছে, মানে এগুলো একটা বিজনেসকে প্রমোশন করার জন্য ফ্লায়ার দেয়। সো এই ফ্লায়ার ডিস্ট্রিবিউশনে কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স দরকার নাই, জাস্ট আপনাকে বলতে হবে যে আপনার কোম্পানিটার সার্ভিসটা কি, এই যে এটা। বা অনেক সময় জাস্ট র্যান্ডমলি আপনি হাতে ফ্লায়ারটা ধরায় দেন, এই কেউ আস্কও করে না, কারণ ফ্লায়ারের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে আপনার এইটা কি রিলেটেড। আর এই ফ্লায়ার ডিস্ট্রিবিউশন আরেকটা ভাবে হচ্ছে, অস্ট্রেলিয়াতে আপনারা জানেন সব জায়গায় হচ্ছে পোস্ট বক্স দেওয়া থাকে, প্রতিটা বাসার নাম্বারে একটা পোস্ট বক্স থাকে, যেখানে মূলত বিভিন্ন চিঠি টিটি আসে, এটা গভর্নমেন্ট রিলেটেড হোক, আপনি ফাইন খান বা হোয়াট এভার। সো ওই ফ্লায়ার ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে গিয়ে একটা লাইন অনুযায়ী পুরো সাবার্বের মধ্যে যে কয়টা বাসা আছে, প্রতিটা বাসার সামনে যেও সাইকেল দিয়ে দাঁড়াবে,
বা গাড়ি দিয়ে দাঁড়াবে, ও একটা ফ্লায়ার ওই পোস্ট বক্সের মধ্যে ঢুকাই দিবে। সেখানে আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিসেবিলিটি অ্যান্ড এজ কেয়ার ওয়ার্কার। আপনি যদি আপনার সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট ম্যানেজ করা যায় আপনারা জানেনই, তাহলে আপনার এই ফিল্ডে আপনার অত বেশি প্যারা নিতে হয় না, কারণ এক্সপিরিয়েন্সের দরকার নাই। 100% আপনার ম্যানুয়াল হ্যান্ডলিং জানতে হবে, আপনি কোনো ক্লায়েন্টের যাতে ক্ষতি না করেন সেটা আপনার মেকশিওর করতে হবে। বাট ইটস নট দ্যাট ডিফিকাল্ট জব যে আপনি লাইক পারবেন না। সো এটা উইদাউট এক্সপিরিয়েন্স অনেক জায়গায় জব হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ মানে অড জব সেক্টরটাকে আসলে বলতে পারেন যে মানে আবার একটু রিভাইভ করলাম, কারণ বাংলাদেশ থেকে অনেকে জবের চিন্তা করে স্টুডেন্ট বিষয় আছে, আমি কি করবো বা কি করতে পারবো বা কি হবে আমার দিয়ে। সো এই যে জবগুলো আছে, আপনি আসলে আসার পরে দেখবেন যে শুভ ভাই যেটা বলছিল সেটা 100% মিলে গেছে, যে আপনার জবের জন্য এই এক্সপিরিয়েন্সগুলো দরকার নেই এইসব ফিল্ডে। আর মেজরিটি স্টুডেন্টরা এইসব জবই করে, কারণ ইজি টু গেট অ্যান্ড গুড অ্যামাউন্ট অফ মানি, সার্ভাইভ করার জন্য পারফেক্ট। আপনি যদি একটা রেফারেন্স থাকে এই ফিল্ডে আপনি 100% জব পেয়ে যাবেন, ইভেন তো আপনি নিজে অ্যাপ্লিকেশন করেও জব পাবেন। সো এখানে আরো অনেক ক্যাটাগরি জব আছে যেগুলো আসলে বাদ পড়ে গেছে, বাট আমি যেগুলো বললাম আর কি, এগুলোর মধ্যে আপনি সবগুলো ক্যাটাগরাইজ করতে পারবেন, মানে স্টুডেন্টরা যেগুলো জব করে মূলত অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করতেছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। এই তো, আসসালামু আলাইকুম।